করছো? স্টার্ট করি। আজকে মাছ কিনেছি। আমি সাধারণত কোনো ভিডিও করি না, কিন্তু আজকে এই কারণে ভিডিও করছি যে আজকে আমাকে প্রচুর ঝাড় খেতে হবে। কারণ আমাকে সাধারণত মাছ বাজারে পাঠানো হয় না, আমি উল্টো পাল্টা মাছ কিনবো বলে। কিন্তু আজকে মাছ দেখে, বৃহস্পতিবার, ভাবছিলাম কোনো মাছ পাওয়া যাবে না, কিন্তু দেখলাম যে এটা সেটা অনেক রকমের মাছ আছে, তাই আমি একটু একটু করে কিনে ফেললাম। এবং মিসেস এখনো ঘুমাচ্ছে, ও ওঠার পরে ঝাড়টা হবে, কিন্তু তার আগেই আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কি কিনেছি। হ্যাঁ, এটা যে খুব টাটকা আমার মনে হচ্ছে না, কিন্তু বাড়িতে লাউ আছে, সে লাউয়ের জন্য তো আমার লাগবেই, সেই জন্য আমি এটা এনেছি। হ্যাঁ, যাই হোক, আমাকে তো বকা খেতে হবে, আমি বুঝতেই পেরেছি, কিছু করার নেই। এটাই কি কিনেছি আমি দেখি, দেখাচ্ছি আপনাদের। ও, এটাতে একটা খুব বেশি বড় না, এইটুকু একটা ইলিশ মাছ, কত যেন ছিল, 6 কেজি 700, এইটাই আবার 900 টাকা করে নিয়ে নিল। বাড়িতে বলছে যে এই আমি ইলিশ মাছের জন্য, বড় ইলিশের জন্য ওয়েট করে করে আমি নাকি ইলিশ কিনবই না। সেই জন্য একটা ইচ্ছে ছিল না, তবুও নিলাম। 2টো পমফ্রেট নিয়েছি, আর বাকিগুলো ছোট ছিল বলে নিইনি। দোকানদার কাটতে চাইছিল, আমি বললাম না না, কাটতে হবে না, আমি কাটবো দরকার হলে। আমার বাড়িতে আবার প্রবলেম, ছেলে অধিকাংশ মাছ খায় না, সে তোর জন্য পমফ্রেট। আমার নাতনি, সে আবার কোনো মাছ খায় না, তার জন্য আবার কাঁকড়া। দেখুন, কাঁকড়া, কাঁকড়া আবার 700 টাকা করে নিল। হ্যাঁ, কিন্তু নিতে হবে, আবার দাঁড়া ছাড়া কিছু খাবে না। হ্যাঁ, মা আছেন, বয়স্ক মানুষ, মা পছন্দ করেন বলে ছোট ছোট মাছ নিয়ে এসেছি। দেশি বলছে যে জমির পার্সে মাছ, জমির পার্সে কেটে এনেছি কিছুটা। আর আর একটা 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি। এই যে ভোলা মাছ। এবারে মাছ যদি আমার মিসেস ওঠার পরে, আমার ঝাড় আছে, আপনারা দেখে নিন আমার মাছ বাজারটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।